সহ্য করবো কন? কোনো মাইয়ের স্বামীর বাগ দিতে চায় না, সব সহ্য করতে পারে। শাশুড়ির জ্বালা শ্বশুরের জ্বালা সব সহ্য করতে পারে, স্বামীর বাগটা কেউ দিতে চায় না। এরকম ঈদ হইতে কয় কি আমি যাই বছর একটা দিন একটাই কাপড় কিনছে, এই কাপড়টা পর্যন্ত মাগির দেখাই গেছে। মাগি বয়স পাঠাইতেছে, কয় কি আমি তুমি আও তোমার ওই নাস্তা করমু, বয়সটা শুনি। আমি ইতে গেছি, বাইরে গেছি, যাই আমি বয়সটা শুনি, এই মোবাইলটা অ্যাড করে রয়েছে ওই ইমু নাম্বার। বয়সটা শুনি আমি, এই মাগি কি ডাক? আব্দুলের মা, আমার বই নয়, আমার স্বাস্থ্য বই নয়, তোর আত্মীয় না? আমি কি আমি তো মাগির চিনি না, কি কনাম মেয়া? তারপর তো আমার দৌড়ি ইচ্ছা মতন শেষছি দৌড়িয়া চেনো না, খাইয়ে গেলে তো মিলেই দিলাম, কইলাম যে তোর এই তোর আত্মীয়, আমার আত্মীয়, আমি চিনি, আমার বাইর মতন দেয় সবসময়। এই কই আমার ইচ্ছে মতন শেষ, আর উপরে গরুর গোস্ত বাজার গাড়ি রান্নি হারা হারা খাইছে, আমি যাইনি। হয় মারিয়ে দৌড়িয়ে ধর কয় তোর মি রাখবো না, তোর আমি তালাক দিমু। তারপর তো গর্দে নামাই দিচ্ছে। এরকম 1 ফিট নামের 1 ফিট 10 ফিট, আবার 1 সপ্তাহের মতন, আবার 8 দিনের মতন, এরকম এরকম ওই আমার নামাই দেয়, আর ওই মাগিরদার যেই থাকে ওই নারীর কাছে থাকে যে হয় বাজার ঘাট কিছু দেয় না। এই বাচ্চারা আবার চিনি পর্যন্ত নাই, আর এই চাল পথ আলু টলু কিচ্ছু নাই, ডাল দুটো থাকলেও তো দিনকে যায়। আমি জানতে চাইছি আমার মারিয়ে দৌড়ি আমার কিছু হয় না, আমি যে কমও কিছু আমার কোনো লাইনই দেয় না, আমার মারিয়ে দৌড়ি কিছু হয় না। শাশুড়ি শ্বশুরি একজোট, ওই মাগির লাগে সম্পর্ক করাইতেছে, হেরাই একজোট ইয়া। ওই যে কালপট আছে না, গাজীবেরি আছে না, গাজীবেরি আমার হয়, ওই জায়গায় থাকতাম না। কোনো ভালো একটা পরিবেশ নাই, ঘর উঠাইতে পারে না, একটা পাকের ঘর দিতে পারে না, আটনিতে পরে পানি যে জ্বালা দেয় কর মতন নেহা। শাশুড়ি শ্বশুর এই মারছে পর্যন্ত আমার দরিয়া, ছেলেটা পর্যন্ত রাখতেছে পর্যন্ত। কোনো মাইয়েরা চায় না আমার মার যে ইয়া পহেলা সুখ হয় না, তিনটা বলা হয় না, আমরা 3 বোন। এইলে গর্দে নামি গেছে হেইতে দেই বাপের যে কত একটা আদর ভালোবাসা, বাপের ভালোবাসা ছাড়া রইছি, বাপের ভালোবাসা পাইনি। এই মা, এই বড় বুইনে, এই ছোট বুইনে, 3 বোন আমরা। আমার বাচ্চা গেছে 2 জন, একজন ছিল মারা গেছে। এইজন থাকতো হেরা কাউর হচ্ছে, হেরা জ্বালা দিয়েছে সবাই মিললে আমারে যেমন বাচ্চা করে খামার দেয়। আমার শ্বশুরে, আমার শাশুড়ি সবাই মিললে আমার অত্যাচার করে। আমি করতে চাই, ও কি চাইবে? ওই মাগিরদার থাকলে আমারে একটা না কাশিটা 1 মাস হইতে গর্দে নামছে। আমার বাচ্চার কোনো আমি জানি পর, আমার খোঁজখবর না লইলে আমার বাচ্চা, দুধের বাচ্চা, এই দুধ পর্যন্ত খাইতে পারে না। আমি গর্দে নামিয়ে না খাইয়ে মারদার গেছি, মায়ের দেশে গর্দে নামা কয়ে তোরে আগে সারাইতে চাইছি, পারিনি। আর নামছে কত গর্দে, আগে নামতি আগে 1 ফিট নিয়ে 100 ফিট। তোর বাচ্চা কাছে যেটা লয় নাই, ভালো জায়গায় দিয়ে দিল, তুই শান্তিতে থাকতি, গাড়ি চালাইতে, টমটম চালাইতে। এরকম 5টা টাকা পর্যন্ত হাতে দেয় না, কি করবো? আমি থাকতে চাই না। ওই যে নিজের বউ বাস চালাই তুই পর বিয়ে করে, আমি থাকতে চাই না। আমার কেমনে ছাড়বে, এই ছাড়িয়ে দিউক, আমি থাকতে চাই না। আমি অনেক সহ্য করছি, 12-13 বছর বিয়ের বয়স, আমি অনেক অধৈর্য হয়ে গেছি। এখন আমি খাওয়ান পাই না, লন পাই না, তেল পাই না, পোশাক পাই না, কাপড় চোপড় পাই না, ঠিক মতন 2 চুট কাপড় চোপড় পাই না। আমি ডাল তুললে তারপরে এই কাপড় চোপড় লই। আমি আমার বাচ্চারে এই বানাই দিই কাপড় চোপড়, মায় বানাই দেয়, বড় বইনে দেয়, কিচ্ছু দেয় না আমারে। অন্য মাগি কোথায় থাকে, অন্য মাগির কথা শুনে টাকা দেয়।